অশান্ত বাংলাদেশ, এপার বাংলার কবি সাহিত্যিকরা একত্রিত শান্তির বার্তা দিলেন। সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতির জন্য জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রোডে কবি, লেখক তথা পরিবেশপ্রেমী দীনেশচন্দ্র বিশ্বাসের বাসভবনে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কলকাতা থেকে সিনেমা পরিচালক থেকে শুরু করে কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশগ্রহণ করেন। তেমনি উত্তরবঙ্গের কবি, সাহিত্যিক থেকে ব্যবসায়ী ও সমাজসেবীরা উপস্থিত হন। সকলেই একযোগে শান্তির বার্তা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। মানুষের মধ্যে বিভেদ যাতে না বাড়ে সেই বার্তাই দেন ভারতীয় কবি সাহিত্যিকরা। সেই ব্যাপারে আমরা চাবো যে আমাদের দুই দেশের সাথে ভ্রাতৃত্ব পূর্বের মতোই থাকবে। এই স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান অনস্বীকার্য, যেটা ইতিহাস হয়ে আছে। যদি কেউ এটা অস্বীকার করে তাহলে বলবো তাদের অজ্ঞতা বা আমাদের এই ভারতের প্রতি যে তাদের যে আমরা যা করলাম সেই বিশ্বাস ভঙ্গ। আমরা চাবো যে দুই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং ভারত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। ওপার বাংলা কি আপনাদের আত্মীয় পরিজন আছে? তাদের জন্য কি কেমন? এবং ওপার বাংলায় আত্মীয় স্বজন বলতে ওখানে আমাদের নারীর টান, আমাদের শিকড়। তো সেটা বলবো যে ওখানে যারা আছে তারা যেন শান্তিতে থাকে এবং সরকারের কাছে আহ্বান জানাবো যে সংখ্যালঘুদের নিয়ে যে ওখানে নানান রকম কথা আমরা শুনি বা অত্যাচারিত হচ্ছে সেটা যেন অচিরেই বন্ধ হয়, এই আহ্বান রাখছি। আলোচনার মধ্যে কি সেই আলোচনার মধ্যে সেটা তুলে ধরলেন? বিষয়বস্তু ছিল এই আলোচনা, আড্ডা, এই যে আজকে? হ্যাঁ, আজকে আলোচনায় বাংলাদেশ নিয়ে একটা কবিতাও ছিল। সেখানে আমাদের সুমেন্দ্রনাথ দাস আবৃত্তি করলো, আমারই লেখা ছিল। তো আমরা চাই যে এই বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি সেটা যেন চিরতরে খুব শীঘ্রই প্রশমিত হয় এবং আমাদের সাথে ভ্রাতৃত্ববোধ থাকে। অস্থির পরিস্থিতিটার একটাই কারণ যে আমরা ধর্ম নিয়ে মাতামাতি করি। আমাদের কাছে মানুষের খাওয়া পড়া বা অর্থনৈতিক স্বাধীনতা এটা বড় নয়, ধর্মের স্বাধীনতাটাই আমাদের কাছে বড়। কিন্তু এটা একদম ভুল। ধর্ম বলে কিচ্ছু নয়। সমাজের ধর্ম কথাটার মানে হচ্ছে ধৃয়তেন ইয়া ধর্ম, মানে যা আমাদের সমাজকে ধারণ করে রাখে। সেটা কোনো মন্দির মসজিদের কোনো মোল্লা বা কোনো পুরোহিত করতে পারবে না। সেটা পারবে কারা? যারা সমাজসেবী, যারা সমাজকে দেখছে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। একটাই বার্তা, তোমার শরীর কাটলেও লাল রং বেরোবে, আমি হিন্দু, আমার শরীর কাটলেও লাল রং বেরোবে। কাজে এই কাটাকাটিতে লাল রক্তটাই যাচ্ছে, আর কিছু যাচ্ছে না। কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে খুব অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে তো আমরা চলেছি। সত্যিই তাই। মানে আমরা যা দেখছি তা দেখছি না, যা শুনছি তা শুনছি না, যা ভাবছি তা বলছি না। সমস্যাটা এটাই। আর তার থেকেও বড় কথা হলো যে আমাদের আজকে সমাজের যে সমস্যাটা হলো আমি কি পারি, তার থেকে বড় কথা আমি কি পারি না, এটা নিয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ। আর ওপার বাংলার কথা যদি বলেন, ওপার বাংলা অ্যাকচুয়ালি আমার, যেহেতু আমি একটু চিত্র পরিচালনার কাজ করি, অনেক অভিনেতা অভিনেত্রী চিত্র পরিচালক ওপার বাংলায় রয়েছেন যারা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তারা আমার যে ধর্ম আমি বিলং করি, আমি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তারা তা নন, তারা অন্য ধর্মে বিলং করেন, কিন্তু আমার সঙ্গে সম্পর্কটা অত্যন্ত ভালো। এবং আমরা কলকাতায়, আপনি জানেন যে সাদার স্ট্রিট, মার্কুরি স্ট্রিটে প্রচুর বাংলাদেশিরা যাতায়াত করতেন, ঘুরতেন। আমরা দিনের পর দিন, রাতের পর রাত 12টা 1টা পর্যন্ত আড্ডা দিয়েছি সেখানে বসে। কখনো আমাদের আলাদা কিছু মনে হয়। কিন্তু আজকের সমস্যাটা হলো আমাদের একটা কিরকম অবিশ্বাসের বাতাবরণ, একটা ভয়ের বাতাবরণ। আর সবচেয়ে বড় কথা, এটা হবে কেন? আমি লঘু গুরু কিছু জানিও না, মানিও না। মানুষ, আমার পিতামাতা শিখিয়েছিলেন যে দুটো জাতের মানুষ, সুজাত আর কুজাত। এই দুটো জাতের বাইরে কোনো জাত। সেই কারণে আমি চাইছি যে এই জিনিসটা খুব তাড়াতাড়ি বন্ধ হোক, সরকার সঠিক ব্যবস্থা নিক, সরকারকে চাপ দেওয়া হোক, জোর করা হোক ব্যবস্থা নেওয়ার জন্যে। আর সব থেকে বড় কথা কি জানেন, যে আমরা যারা একটু সাংস্কৃতিক পরিমণ্ডলে চলাফেরা করি, হাঁটাচলা করি, জীবনের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করি, আমরা যেন সেই জোরটা দেখাতে পারি যেখানে দাঁড়িয়ে একটা প্রবাদ আছে, পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড। কলম যে কখন তরোয়াল হয়ে যাবে সেটা কিন্তু শাসক বুঝে উঠতে পারে না। কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে
মহাশয় ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব